নমস্কার সকল নাইসেস কিচেনের সদস্যদের। আজ আমি চলে এসেছি একটি রেসিপি নিয়ে, এগ কারি রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 8 পিস এগ, এখানে নিয়ে নিয়েছি ম্যাগি মশলা, হলুদের গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সরষের তেল, নুন, পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। গ্যাস অন করলাম, কড়াই বসিয়ে দিলাম। এরপরে এগটাকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব ডিম। ডিমটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, প্রত্যেকটা ডিম খুব সুন্দর কালার এসছে দেখুন। এরপরে তুলে নেব একটা জায়গার মধ্যে। সুন্দর এগগুলো ফ্রাই হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেব পেঁয়াজ পেস্ট, দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে দেব টমেটো পেস্ট। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলাটা। এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচের পাউডার, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলা রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি, এরপরে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসবো। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এরপর দিয়ে দেব ভেজে রাখা এগ, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এরপর দিয়ে দেবো ম্যাগি মশলা পরিমাণ মতো। দু মিনিটের মতো ফুটতে দেবো। 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার এগ কারি। এবার বন্ধ করে দেবো গ্যাস। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। রেডি হয়ে গেছে আমার এগ কারি। আপনারাও বানান আর টেস্ট করে জানান। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।